সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া কেটা রে রাম 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 না না তো আমি তো মাছে তো ফরমালিন মিশাই না। বিশ্বাস না, তোর কোনো দোষ নাই। রাম 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 মাছের মধ্যে ফরমালিন মিশাই ইলিশ মাছ মজুত করিস, তারপর বিদেশে পাচার করে দিস। না না মিশা কথা, আমি মাছে ফরমালিন মিশাই না, আর ওই ইলিশ মাছের সাথে আমার কোনো সম্পর্কই নাই নাই। রাম 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 এই দেশের মানুষ ইলিশ মাছ খাইতে পারে না। আরে আপনারা কেন পরিস্থিতি তো ভালো লাগতেছে না। কানাই রে, ও কানাই, কানাই, কি রে বেশি খারাপ লাগতেছে? অনেক খারাপ লাগছে। উঠা বসতে পারবি? কোমর ভেঙে গেছে মনে হয়। দেখ তো, বসতে পারবো। চেষ্টা কর চেষ্টা কর। কি হয়েছে? ঘটনাটা কি করছে? চেয়ারম্যান সাহেব, গতকাল রাইতে মাছের আড়ত বন্ধ করতে দেরি হয়ে গেছিল। এই ধরেন রাত 12:30 হইব। চরজয় পাড়ার হারুন নেতার বাড়ির পিছনে ওই বড় বাঁশঝাড় আছে না, সেই বড় বাঁশঝাড়ের কাছে যেমনি আইছি, রাম 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 রাম। কানাই না, আমি কানাই হালদার। মাছের ব্যবসা করস? হ্যাঁ, মাছের ব্যবসা করি। বান্দুরা বাজার তোর আড়ত? হ্যাঁ। এই খাড়াই রইছস কেন মান্দু ভূত? হালারে মার। রাম 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 রাম। জোয়ান থেকে বুড়ো হইলাম, জীবনে কোনোদিন ভূত দেখলামও না, বুকের কথা শুনলামও না। হঠাৎ আমাকে এলাকায় ভূতের উদয় হইলো কোত্থেকে? আর আমি নিজেও তো ভূত আছে বলে বিশ্বাস করি না। চেয়ারম্যান সাহেব, আমার দাদার ওইখানে ভূতে ধরছিল। সাদা কাপড় পরা, 20 হাত লম্বা, ইয়া বড় হাত। চেয়ারম্যান কাকা, হ্যাঁ, আমার মনে হয় ভূতেরা মাছের ভোগ চায়। ও কাকা, ভোগ দেওয়ানই লাগবে, না হলে আবার আক্রমণ করতে পারে। এই তুই একটু থাম তো। শোন কানাই, বইসা না থাইকা তুই জয়পাড়া হাটে যা, যাইয়া ভালো একটা ডাক্তার দেখায় ওষুধপত্র খা। কি কোন চেয়ারম্যান সাহেব, ভূতে কিলাইছে, এইটা ডাক্তারে কিছু করতে পারবো? কাকা, আমি হাকিম ফকিরের খবর দিছি, সে আইতাছে। আরে বাবা, ফকির দেখাইতে চাস তোরা দেখাবি, কিন্তু তুই বাজারে যাইয়া ডাক্তার দেখায়া ওষুধ খা। কিপো চল, আর কি হইলো না হইলো আমার একটু জানাই। আয়, ভূত এলা গুড পাইছে এখন গ্রামে।
আর সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি দুর্নীতি শিখি। আর সকালে উঠে আমি যেন মনে মনে বলি সারাদিন যেন আমি চুরি দুর্নীতি শিখি। বাবা ভুল হইতেছে তো। কি ভুল হয়? স্কুলে তো এটা পড়া নেই। স্কুলে কেমনে পড়াই? সকালে উঠে আমি যেন মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। ভালো হয়ে চললে এই যুগে ভাত পাবা না, চলতে পারবা না, ঠিক আছে? আমি যেটা কই এটাই পড়ো। হাকিম হাকিম কি রে? কানে কাকারে গতকাল রাতে ভূতে কিলেছে। হ্যাঁ কি কস? অবস্থা খুবই খারাপ। তোরা যাইতে কইছে, ল যাই। যেতে কইছে? আচ্ছা এই এটা মুখস্থ করে রাখবি। হ্যাঁ আমি আইতেছি, চল। চুরামি করলে না এমনই হয়। দেখ আমি কিভাবে খেলি, আমার কাছ থেকে শিখে নে। আমি তো সে কখন থেকে নাস্তা বানাই বসে আছি, তোমারই তো কোনো খোঁজ নাই। আর কইস না মা, সকাল থেকে ভেজাল। এই যে টিপু ওই থেকে খবর পাইছে কানারি বলে কাজ রাইতে ভূতে ধরছে। ভূতে ধরছে কি চেয়ারম্যান সাহেব? ইচ্ছা মতো পেদানি দিচ্ছে। কানাই? কোন কানাই কথা কইতেছেন? আমাকে বাড়িতে মাছ দিয়েছে ওই কানাই কথা কইতেছেন? ও মা, কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি যে হঠাৎ আমাকে এলাকায় ভূত এলো কোত্থেকে। কি কোন চাচা, সত্যি ভূতে মারছে? মারছে মানে মাইরে একবারে ভস্কায় ফেলাইছে। মারে, বাপ দাদার মুখে সারা জীবন খালি ভূতের কিচ্ছাই শুনছি, কিন্তু চোখে কোনোদিন দেখতে পাই নাই। ভূত থাকলে তো দেখবা, ভূত বলতে কিছু আছে নাকি? কি কও আপা, ভূত নাই? আমার দাদারই তো নিষ্কান্দা ভূতে ধরছিল। কি নিষ্কান্দা ভূত? এইটা আবার কি ভূত? নিষ্কান্দা ভূত হচ্ছে ইয়া বড় সাইজের, দেখতেও বিকল মানুষের মতো, বড় বড় হাত পা, কল্লা নাই, কিন্তু বুকের মধ্যে আছে শুধু বড় বড় দুইটা চোখ। এই তুই থাম তো মা, ভূত নাই কিন্তু জিন তো আছে। জিনের মধ্যে না অনেক খারাপ জিন আছে, এগুলি অনেক সমস্যা করে। হ, তাও হইতে পারে। আচ্ছা বাবা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি নাস্তা আনতেছি। আইসো। আজকে ওখানে আমি বাজারে যেতে পারবো না, আমার আবার টিউন অফিসে কাজ আছে। তুই এক কাম কর, মাছ তরকারি যা লাগে দুধ দিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। কবিতা খারাপ খারাপ করেছি। কেডা রে? আল্লাহর পো ভূত সরাইতে যাও, তোমার ফকের গাড়ি আমি বাইর করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা মিনাজ জালিমিন। এ কেডা রে? ফাজলামি করিস না কিন্তু। তোরে যদি হাত ভাঙ্গিয়া তোর ওই জায়গা দিয়ে খারাইস। এই ফাজলামি করিস না, বাইরে আয় কিন্তু। আরে বেটা ভয় পেস না, ভয় পেস না। কি রে বেটা, ভয় পাইছস? ভয়? না না, আমি ভয় পাই নাই, আমি তো নিজেই ভূত ছাড়াই। আচ্ছা এটা তো দেখলাম। আচ্ছা কত, তুই নাকি তোর পোলা রে বড় হইলে ঘুষখোর দুর্নীতিবাজ বানাবি? হ্যাঁ তুই ঠিকই শুনছস। এদেশে ভালো মানুষের কোনো খাওয়া আছে নাকি? এখন সর, আমি রুগী দেখতে যাবো। আরে খারা খারা, আরে বেটা তুই যেই রুগী দেখতে যাবি ওই কানাই তো পচা মাছের মধ্যে ফরমালিন মিশায়া গ্রামের মানুষের খাওয়ায়।
আর সেই মাছ খাইয়া গ্রামের মানুষের মধ্যে জটিল জটিল সব রোগ হইতেছে। কানাই কি করে হেডা আমার দেহের বিষয় না, ঠিক আছে? কানাই এখন আমার রুগী দেখায় আমার কর্তব্য। তুই শর্ত ভাই আমার যেতে দে। আরে বেটা খারা খারা, তুই যে চিকিৎসা করতে যাইতাছস তুই কি আর ভূত ছাড়াইতে পারবি? এই আমার বিদ্যা সম্পর্কে মনে হয় তোর কোনো ধারণা নাই। এমন মন্ত্র পড়ুম ভূত বাপ করে চলে দেব। না, আমার মনে হয় না তোর কোনো মন্ত্র এবার কাম হইব না। তোরে কইছে সরন আমার যেতে দে। আরে বেটা, তুই যে ভূত ছাড়াইতে যাবি সে ভূতটা হইতেছে আমি। হ্যাঁ? আরে আমি এবং আমরা। তুই আর কারা? আমি আর টিপু। তুই আর টিপু? আরে ওই যে টিপু আইছে। হ্যাঁ মিলন, কানায় হালার মতো পুরো ঘটনা কইতাছে না, অর্ধেকটা কয় অর্ধেকটা পেটের মধ্যে রাখে। ওরে ভূতে যে কি জন্য কিলাইছে সেইটাই তো কয় না। আরে বেটা তুইও পাগল, ওই কথা কেউ সবার সামনে স্বীকার করবো রে? শোন কানাই, তুই সৎ মানুষ, তোর সাহায্য ছাড়া মনে কর যে এই কামে আমরা সফল হইতে পারবো না। আচ্ছা করমু তার আগে কথা আছে, যদি ভালো কাজ হয় তাহলে আমি করবো। আচ্ছা তাইলে আমার পরিকল্পনাটা শোন। আচ্ছা ক। ঠিক আছে, আমরা যদি সফল হই তাইলে এই এলাকায় ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত কিচ্ছু থাকবো না, সব শেষ। ইনশাল্লাহ আমরা আমাদের এলাকা দুর্নীতিমুক্ত কর্মই। হ্যাঁ আই টিপু, আমাদের এলাকায় যত দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর আর মনে কর খাবারে যেগুলি ভেজাল দেয় সবগুলো একটা লিস্ট করতে কইছিলাম, করছস? হ্যাঁ করছি। গুড। তাহলে লসল কানাইয়ের আগে সাইজ করাই, তারপর বাকিগুলারে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে যা, হ্যাঁ আমি একটু কামটা সেরাই। ও সময় মতো চলে আইছে। যা, চল। যা। আচ্ছা তুই ঘোড়ার মতো লাভদা হাঁটো, সেটা দে তো মামা, দে না একটু। ও নাইস। আচ্ছা তুই মরা। আচ্ছা তোর একটা কথা কম, বল সত্যি কি নিষ্কান্দে ভূত আছে? মাথা নাই, এত বড় বড় হাত। ওই কবিতা, আমার না খুব ডর লাগতেছে। আমি একা একা কেমনে বাড়ি যাবো? আইসে আমার ঢঙ্গি সেমরি, তোর লাগে দিনের বেলা কই ভূত আইয়া বই রইছে? আরে ডরাইও না, তুমি মিলন। এই ফাইজলাম করার কি দরকার? পাইজলামি না, টেস্ট করে দেখলাম তোমাকে দুজনের সাহস কেমন। কাকা বাড়িতে আছে? না, একটু আগে বাড়ি থেকে বের হয়ে গেছে। যাক ভালোই হয়েছে। এগুলি কি খেলতেছো? আও ধাপ্পা খেলতেছো? হ আমরা খেলতেছি। আহো তোমাকে লগে একদিন খেলি। ময়না এই বেটারে কো, আমরা পোলাগুলোকে খেলি না। আরে কি কও, খেলা তো পোলাগুলো লগে খেলতে হয়। আরে না না, আমি মানে ওই যে ধাপ্পা খেলার কথা বলছি। খেলো, মাইয়ারা মাইয়ারাই খেলো, বালা করে খেলো, আমি যাইগা। আসসালামু আলাইকুম। যাইগা। শয়তান বেটা। কোথায় কোথায় মারছে? আচ্ছা রাখেন। যা দেখলাম আর যা বুঝলাম তাতে তো খুবই খতরনাক ভূত ধরছে। এই ভূত ধরলে জীবনে ফিরে আসার কোনো কথা থাকে না। কিন্তু তোর ভাগ্য ভালো। কোন কি? আমি জীবনে যতগুলা ভূত ছাড়াইছি আর দেখছি, সব থেকে ভয়ঙ্কর আর খতরনাক ভূত হইতেছে এই মাইসা ভূত। কোষ কি? তাইলে এখন উপায়? উপায় উপায় একটা আছে। আমিও জয়নাল ফকিরের পোলা হাকিম ফকির। এমন মই ডলার দিমু ভূত বাপ বাপ করে দৌড় মারবো। আচ্ছা তাইলে এখন কি করণ লাগবো? আসর বসাইতে হইব। আসর বহাইতে কি কি লাগবো? কি লাগবো? মোমবাতি লাগবো, আগরবাতি লাগবো, ধূপ লাগবো, 2টা নতুন গামছা লাগবো, 2টা নতুন লুঙ্গি লাগবো, লুঙ্গিও? 1 মণ চাল লাগবো, 15 কেজি মসুরের ডাল লাগবো। আচ্ছা আমি আমি সব ব্যবস্থা রাখবো, সব ব্যবস্থা। শোন, বাড়ির বাইরে একা একা আমার বিনা অনুমতিতে ঘুরঘুর করবি না, যাবি না, ঠিক আছে? আর একটা কথা, ভূত তোর বাড়ির চারিদিকে ঘুরাঘুরি করতেছে,
কিন্তু একলাও তুই থাকবি না। এই তাবিজটা তোরে দিতেছি, দেখ। এই তাবিজ বাম হাতের মধ্যে মুঠিবদ্ধ করে রাখবি। এই মুঠ খুলবি না, সন্ধ্যার আসর না বসা পর্যন্ত এই মুঠ খুলবি না। খুলবো না। ঠিক আছে মিলন, লজাই আমার কিছু জোগাড় যন্ত্র করা লাগবো। হ্যাঁ হ্যাঁ, ল ল ল। যেমনে যেমনে নিয়ম কইছে এমনি এমনি কিন্তু পালন করবা, নাহলে কিন্তু উল্টা রিয়াকশন হইব। अंगरे गरे शतर बरस भूमा तेरा सिगना शास्त्री गए शके गलदन मृता सिरो दरिता से मते वो कमरो कमा करिक मना निवान वा टेका जो तोड़ी नहीं नमने संचार करने का अंगरे गरे शतर बरस भूमा तेरा सिगना शास्त्री का शके गलदन मृता सिरो दरिता से मते वो कमरो कमा करिक मना ने बरबड़े का शप्रण तमिल नखंड मंदिर का संग चार खंड में जंग तोर भूतर को शिट्टी मारी आय को जैसी हैं अच्छा आश्रय बरे जन्म दे हम का सब डाले बशा सागी बार दे सागी कोयले हाँ आय मन का তুই তো আমারে পুরো ঘটনা কস নাই, অর্ধেক কইছস। পুরা ঘটনা? ঘটনা কি আরো আছে নাকি? ভূতে ওরে ক্যান পিটাইছে এটাই তো আমাদের কয় নাই। ও তো মাছের আড়তদার, ওর কাছ থেকে জাইলারা মাছ কিনা বাজারে বেচে। আচ্ছা, তাতে ভূতেরও কি সমস্যা? সমস্যা হইলো ও মাছে ফরমালিন মিশায়, আর সেই মাছ খায় ভূতেরা অসুস্থ হয়ে পড়ে। আমি বুঝলাম না, ওর মাছ ভূতেরা পায় কোত্থেকে? কেন বাজার থেকে কিনে নাই। আরো একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? এই কানাই ইলিশ মাছের সিন্ডিকেট করে, মাছ মজুত করে বিদেশে পাচার করে। এই জন্য তো ইলিশ মাছের এত দাম। আচ্ছা, ভূতেরা কি মাছ কিনা খায়? আগে চিন্তাই শেষরামি করে খাইতো, মানুষের শয়তানি দেখে ওরা ভালো হয়ে গেছে। আচ্ছা, তাইলিটার সমাধান কি? ভূতের সর্দার কি কয়? সমাধান একটাই, ও ইলিশ মাছের সিন্ডিকেট আর করতে পারবো না, মজুত করতে পারবো না, আর বিদেশে যদি পাচার না করে তাহলে ভূতের সর্দার মানলেও মানতে পারে। রে কানাই কথা কাস না কা? না, আমি আর ফরমালিন মিশাবো না, আর ওই ইলিশের সিন্ডিকেটও ভেঙে দিব, কথা দিতাছি। সত্য? সত্য। তুই এতদিন আমাদের ফরমালিন মাছ খাওয়াইছস, তোর জন্যই আজকে গরিব মানুষ ইলিশ মাছ খাইতে পারে না। হারামজাদা। এরপর যদি এই কাম করো তাহলে আর বাঁচতে পারবি না। এইবার তো কিল ঘুষিতে ছেড়ে দিছে, এরপর ডাইরেক্ট শ্মশান। কইলাম তো, আর এমন কাম করুম না। ভূতের সর্দার সবই তো শুনলি। আরে না, আর কিচ্ছু মিশাইবো না, কোনো সিন্ডিকেট করবো না, ইলিশ মাছের মজুতও করবো না। আমি কথা দিতেছি, দায়িত্ব তো আমি নিলাম। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় একটা কিছু ফালায় যা। ওরা না মানে সময় জায়গা, তারপরে কি কাম শুরু করবো যাইতেছি। শোন, যাই কস, আজকে কিন্তু করিম ভাই আমার আম গাছের চাকরিটা ভালোই দিছে। পিঁপড়া কামড়ায় পা ফুলাই দিছে। আরে এটা একটা ভালো কাজে লেগে পিঁপড়ার কামড় কোনো বিষয় না। আচ্ছা, তোর কি মনে হয় তুই হালার পুত কা নাই, ওই কি আর ফরমালিন মিশাইবো? জীবনেও না, যে তেল স্মেদি দিয়েছি আর কোনোদিন সাহস পাইব না। আমারও সেটাই মনে হয়। হ্যাঁ টিপু, করোনা করছিলাম এলাকার যত ভেজাল লোক আছে সবার একটা লিস্ট করতে করছস? হ্যাঁ, পর করতে থাক। আচ্ছা, আমাদের এলাকায় একটা মুরগি চোর আছে, একজন সরকারি অফিসের পিয়ন আছে যার 7 তলা বাড়ি আছে, দুধে পানি মেশায় 3 জন, সুদখোর আছে 5 জন, খাদ্যে ভেজালকারী আছে 10 জনের মতো।
একটা গরু চোর ছিল, সে ঢাকায় পালায় গিয়ে বাড়ি গাড়ির মালিক হয়েছে। আচ্ছা আর শিশু খাদ্যে ভেজাল করে এমন আছে 2 জন, আর নকল ওষুধ বেচা কিনা করে এমন আছে 1 জন। আর নাই? না, আর নেই। আপাতত এই কয়েকটাই, পরে আরো লিস্ট করতেছি। আচ্ছা আচ্ছা, শোন, একটা একটা করে সব কটারে সাইজ করে ফেলাম। আচ্ছা, আজকে তাহলে কারি সাইজ করবি? কারে আবার? লিস্টের মধ্যে যেই কটা আছে, যেইটাই সামনে পড়বো ওই ডোজে মনে কর সাইজ করো, ঠিক আছে? এই রেডি। হ্যালো ময়না, বল। এই আজকে কি ভূত তাড়ানোর আসর বইছিল? হ, বইছিল। তুই এলি না কেন? ডর হেললে একটা। এই আমি তো আবার এটাও শুনলাম এরা নাকি ইলিশ মাছ গোডাউনে মজুত করে রাখে, আবার সব ধরনের মাছে নাকি ফরমালিন মিশায়। আমিও তো তাই শুনলাম। হাকিম ফকির যখন ভূত ছাড়ানোর চেষ্টা করছিল, ভূতে নাকি সব গাছ ভেঙে লাইছে। আরে ধুর, কে কইলো? খালি একটা গাছের ডাল ধরে জাগুনি দিছে। আমার কাছে না এই বিষয়টা কেমন জানি খটকা লাগতেছে। হ, আমার কাছে বিষয়টা কেন জানি খটকা লাগতেছে। যাই হোক, প্রায় তো অনেক হইছে, এই বিষয়টা নিয়ে আমরা এখন আর কথা না কই। তুই এক কাম করিস, কালকে আমার বাড়িতে একটু আইস, ঠিক আছে? এখন রাখি, ঘুমায় যা। আচ্ছা ঠিক আছে, আমি যামুনি। ঠিক আছে রে? ও সুপার। শোন, হ্যাঁ, 4 রাস্তার যে মোড়টা আছে, হ্যাঁ, ওই দিক দিয়ে ওই যে সরকারি অফিস চাকরি করে যে পিয়নটা, হ্যাঁ, ও আইব। আর ওষুধের মধ্যে যে ভেজাল দেয়, ও এই সময় ওই দারোগা বাড়ির রাস্তাটা দিয়ে আয়। আমরা যেটা করবো, আমরা 2টা ভাগে ভাগ হবো। আমি আর তুই থাকবো এক দলে, আর তুই আর করিমে থাকবি এক দলে, ঠিক আছে? খুব খেয়াল করে থাকবি, মানে মিস যেন না হয়। আবার যেন গল্প করতে থাকিস যেন চোখের ফাঁকি দেওয়ার জায়গা, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবো না। খুব খেয়াল করবি, ওরা দুটাই কিন্তু মদ খায়। এমন কিছু করবি না যেন মইরা যায়, পরে আবার মার্ডার কেসে করবি, ঠিক আছে? তার কথা এটাই রইলো। জাগা যা, সময় হয়ে গেছে আওনে, যা। সুন্দর, সাবধানে করিস কিন্তু, আশেপাশে দেখে লইস। আমি সরকারি অফিসের পিউন। কয় টাকা বেতন পাস? 8,999 টাকা। 8,999 টাকা বেতন পাস। ও ভাই, আপনারা চাকরির বয়স কত? হ্যাঁ, 33 বছর। আমার বেটা কত বলছে? তোর বয়স কত? 13 বছর। এই 33 বছরে ঢাকায় 7 তলা বাড়ি করছ, বেগম পাড়ায় বাড়ি আছে, আবার ডিলাক্স মডেলের গাড়ি নিয়ে ঘুরে বেড়াস। ওই যে বেগম পাড়ায়। তুই এত কথা কইতাছিস কে? চেয়ারম্যান কাকা, আমি টিপু, একটু তাড়াতাড়ি বাইরে আসেন। কাকা, সর্বনাশ হয়ে গেছে, পুরো এলাকা তছনছ করে ফেলাইছে। আরে কি উল্টা পাল্টা কথা কইতেছস? কে তছনছ করছে? কি তছনছ করছে? কেটা করছে? ভূতে কাকা, কাল রাতে সবাইরে ধরে ভূতে কিলাইছে। কস কি ভূত? ঠিকই কইতাছি, সরকারি অফিসের পিয়ন, ঘুষখোর, নেতা, ওষুধ ফ্যাক্টরির মালিক সবাইরে ধরে কিলাইছে। পিটাইছে তো পিটাইছে, সব কয়টারে যার যার বাড়ির সামনে ফালাই গেছে। খুবই খারাপ অবস্থা কাকা। হ্যাঁ, কি কর? তাহলে তো সাংঘাতিক ঘটনা। চল 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 চল। বাবা, তুমি নাস্তা করে গেল না? মা, দেখতাছস বুঝছেন কি কাজে আছি? নাস্তা রাখ, আইতাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম মা। চল 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 চল। কি রে, কি হইছে? চাচা এমনি কই গেল? কেন, তুই শুনোস নাই কি হয়েছে? না, কি হইছে? আরে গতকাল রাইতে ভূতে নাকি এলাকার সবাই ধরে পিটাইছে। ও, আমাদের বাড়ির পাশেও একজন দুধওয়ালারে ভূতে কিলাইছে। আমিও তো দূর শুনলাম দুধওয়ালায় নাকি দুধের মধ্যে পুকুরের পানি মিশাইতো। কি রে, তুই আবার কি ভাবতেছিস? কিছু না, চল তো আমার লগে। চল মানে কই যাবো?
ভূতে যেখানে যেখানে মানুষে ধরে ফিরাইছে ওইখানে যাও। কি কস? ওইখানে যাওয়াটা কি ঠিক হইব? যদি ভূতে আমাকেও কিলায়? দিনের বেলা ভূতরা চলাফেরা করে না, লতো চল। আমি যাবো না। আরে চল। আমি যাবো না কইছি না। টিপু কই রে? আর কইস না, কাল রাতে ওই যে বাগানবাড়ির জঙ্গলে একটা মুখোশ খুলে পড়ে গেছে। আমার মনে হইছে আমার আর কি, তো ওইটা খুঁজতে পারিছি। তোর কি করস সেগুলা? তোরা যে করস বেটা, এখন যদি ওইটা কারো হাতে পড়ে তাহলে উপায় আছে? সর্বনাশ হয়ে যাব। কি করা যায়? ওই হ্যাঁ মায়া দূরতে দিয়ে গেছে। সর্বনাশ। এখন তুই এক কাম কর, তুই যা। যদি ওরা তোরের আমার একসাথে দেখে তাহলে সন্দেহ করবার পারে। তুই গিয়ে টিপুরে যেমন করে হোক ওই মুখোশটা খুঁজে বের করে। ঠিক আছে, আমি যেতেছি। আমি ওর সময় নষ্ট করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। সব সখীরে পার করিতে নেবই আনা আনা, তোমার বেলায় যাবো সখী। ওরে মরে গেলাম রে। ও খুব ব্যথা পাইছো। ধর আমারে। শতানটা কই গেছে? শতানটা ভাগছে না? আজকে তারে আমি খাইছি। আম্মু তার ছাড়া পাচ্ছি না। ওর আমি দেখতে চাবো। চল। একটা জিনিস কিছু করবো, মিলন ভাই এত পড়াশোনা করার পরও গ্রামে এসে চাষাবাদ করতেছে কেন, আর গরুর খামারি কেন? আরে ধুর, সবাই যদি খালি চাকরির পেছনে ছুটে তাহলে কি চলবো? গ্রামে তো চাষাবাদও করা লাগে। চেয়ারম্যানের ভাইয়া ভূতের তদন্ত করতে আসছে না, ভূতটা দেখা লাগবো না। হ্যাঁ কামটা মতো ঠিক করছ নাই, যাই এখান থেকে, দেখে ফেলে একটা সর্বনাশ হয়ে যাবো। কবিতা 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 কবিতা, তুমি তাহলে বুদ্ধের সর্দার, হাকিম আর টিপু তাহলে তোমার চালা না? না মানে কি না মানে? আমি সবই দেখছি, সবই শুনছি। আমি এখনই যাই বাবার কম, আর তোমাদের সবগুলারে আমি 14 শিখের ভাত খাও। আরে শুনো, আমার একটা কথা শুনো। যদি আমার কথা শোনার পর তোমার মনে হয় যে আমি ভুল করছি বা খারাপ কাজ করছি,
তাহলে তুমি যেটা কইবা আমি সেটাই মেনে নেব। কি কথা? কিন্তু ওরা যদি ভালো না হয়? আরে ভালো না হয়ে যাবে কি, অলরেডি দুজন ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিছে। আর যদি ভালো না হয় তাহলে ভূতের পিটানি তো আছেই, ওটা চলতেই থাকবো। কবিতা, কবিতা মা, মা রে কি হয়েছে মা? মা কি কি মা সমস্যা কি? চাচা হ্যাঁ? চাচা এই দেখি আমি ভূত দেখছি চাচা, জানেন না কি যে ভয়ঙ্কর। এই সেমনে থাম বাবা, আমি একটা বিড়াল দেখছিলাম, বিড়াল দেখে অনেক ভয় পেয়ে গেছি। মিলন ভাইয়ের সাথে আমার ভয়টা কেটে গেছে। বিড়াল? ও বাবা, একটা হলো বিড়াল দেখছিলাম। আচ্ছা তুই কেমন ক, বড় হয়েছিস, বুদ্ধি শুদ্ধি কিছু হয় নাই? এরকম একটা পরিস্থিতি, চারিদিকে ভূতের এত ঝামেলা, তার মধ্যে তুই কোন সাহসে বাইরস? খবরদার আর যদি বাইরস। মিলন বাবা, আমি ওই গ্রামের সব যুবক পোলাবান আমার বাড়িতে ডাকছি, তুমি একটু কষ্ট করে আইসো তো। এই চল চল। কিরে হঠাৎ করে আম্মু ডাকলো কেন? বুঝতেছি না তো বিষয়। আমরা পড়ে গেলাম না তো? না ধরা বললে তো এমনি ডাকার কথা না। ওয়ালাইকুম আসসালাম। বউ বউ বউ। তো মিলন, তোমরা দুইজন, বাকি লোকজন কোথায়? হয়েছে কি, ওই যে ওরাও সাথে আসছে, তখন ওই ক্লাব ঘরে রেখে আসছি। খুব ভালো কাজ করছো। শোনো, তোমাকে আমি যে জন্য ডাকছি। জি কাকা বলেন। এই ভূতের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে গেলাম। যারে পাইতেছে তারই দুইটা পিটাইতেছে। যারে পাইতেছে তারই ধরে পিটাইতেছে না কাকা, এই কথাটা ভুল কইলি। কি করছো ভুল মানি? হ কাকা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই ভূতে কিন্তু কোনো ভালো মানুষের পিটাইতেছে না। ধৈরা ধৈরা কিন্তু যারা দুর্নীতি করতেছে, ঘুষ খাইতেছে, খাবারে ভেজাল মিশাইতেছে, মানে যারা অন্যায় করতেছে, তা করে ধৈরা ধৈরা খালি পিটাইতেছে। কোনো ভালো মানুষের কিন্তু পিটায় না। মিলন, তুমি তো ঠিক কথা কইছো, আমি কিন্তু এইভাবে ভাবি নাই। ভূতেরা যা করে পিটাইতেছে, ওই শালারা তো সব খারাপ, তারা ভালো কাজ করতেছে। কিন্তু কিন্তু কি কাকা? না মানে ওরা খারাপ লোকের পিটাইতেছে এখন, এটা ঠিক আছে, কিন্তু এরা যে ভবিষ্যতে ভালো মানুষকে পিটাইবো না, এটার কোনো গ্যারান্টি আছে? আরে বাবা বুঝতেছো না, এরা হচ্ছে দেশপ্রেমিক। চাচা কবিতা কিন্তু একটা খাঁটি কথা কইছে। হ্যাঁ, কিন্তু কথা হইলো কি বাবা, আমি এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান, লোকজনের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। তো আমারও তো একটা দায়িত্ব আছে, কি বলো? হ কাকা, সেটা তো ঠিক। তাহলে এখন কি করবেন? শোনো মিলন, আমি একটা কথা বলি, তোমরা গ্রামের সব যুবকরা মিল্লা রাতে ভূত পাহারা দিবা, কি পারবা না? পাহারা? শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে আর কি। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমরা সব যুবক পোলাবেন মিলা পাহারার ব্যবস্থা করুন। তাহলে মিলন আর দেরি করো না, ক্লাবে যারা আছে তাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নাও যে তোমরা কিভাবে পাহারাটা দিবা। আমি একজন প্রতিনিধি, একজন চেয়ারম্যান, জনগণের প্রতিনিধি হিসাবে আমি কিন্তু সব বুঝি। তোমরা ইয়াং মানুষ, রাত জাগবা, চা পানি খাইবা, তোমাকে একটা খরচপাতি আছে, সেটা নিয়ে কোনো টেনশন নাই, আমি আছি, সেটার ব্যবস্থা হয়ে যাবো। আচ্ছা কাকা, বউ চা খেয়ে যাবো। মা, আমার ওষুধটা একটু দিয়ে যেত। আসসালামু আলাইকুম কাকা। আচ্ছা চল যা। আচ্ছা ঠিক আছে। ভূত
এই তুই যে চেয়ারম্যানের কথা রাজি হইলি তাহলে আমাকে ধান্দাটা চলবো কেমনে? আরে বেটা, ঘোলা পানির মধ্যে বড় মাছ শিকার করতে হয়, বুঝছো? বড় মাছ মানে? এতদিন আমরা কি করছি, ঘোলা পানির মধ্যে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বড় বড় রুই মাছ শিকার করছি, কিন্তু এখন আমরা বোয়াল মাছ শিকার করবো। বোয়াল মাছ? চল। রুই মাছ না বোয়াল মাছ। আমি কি করছি? তুই জুলিফের গম চুরি করস, প্রজেক্টের নামে হরিলুট করস, আমার কাছে আমি কি করলাম? এতদিন ছোটখাটো চোরবাট করে পিড়িয়েছি, আজকে হালার পুত বড়টারে পিটামু। আমি কথা দিতেছি, আমি এই জীবনে কোনোদিন আর কোনো চুরি চেষ্টা আমি কোনোদিন আমিলন ওই চেয়ারম্যানের কথা বিশ্বাস করবি না, পিটা হালারে। তুই হালার গলা কিসে? হাকিম বার হাকিম বা তুই তো আমার নাম কই দিলি? আরে এই হালা তুই তো আমার নামটা কই দিলি। মিলন, হাকিম, তোরা বুঝছে যা আমার লোকে ইয়ার কি মারতেছ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। জুতে এত সামলা তুই না ভালো। এই রাজ্জাক, এই কুদ্দুস, এদিকে আয়, এই দুই হারামজাদার ধরে পিটা। কাকা কাকা থামেন থামেন থামেন। দেখেন কাকা, আপনি কিন্তু আপনার অপরাধের কথা স্বীকার করছেন। শিকার আমি শুনে দিব, তোগো বিরুদ্ধে আমি মামলা দিব, তোগরে 14 শিখের ভিতরে ঢুকে আমি জেলের ভাত খাওয়া ছাড়বো। এই রাজ্জাক, তোগরে দরজা খুলে দিছে কেনা? আমি। হ্যাঁ, আমি ওদের দরজা খুলে দিয়েছি বাবা। মা কবিতা। হ্যাঁ বাবা, আমি ওদের দরজা খুলে দিয়েছি যাতে তোমাকে বাইরের লোকের অপমান না করে। আচ্ছা, তোমার তো টাকার অভাব নাই বাবা, তারপরে কি এগুলো করা লাগে? আমার আমি খুদার কসম করে কইতেছি, আমি ভুল করছি, অন্যায় করছি। আমি অবৈধভাবে দুর্নীতি কইরা যেই সয় সম্পত্তি করছি আমি সব বেচে দেব। আমি সব বেচা এই টাকা পয়সা আমি গরিবের মধ্যে বিলাই দেব। আমি মসজিদে দিব, মাদ্রাসায় দিব, এতিমখানায় দিব। আর বাবা, বাবা মিলন, তুমি যে মানুষের সামনে আমার লজ্জা দাও নাই, আমি কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। তোমাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ দেওয়া অনেক কিছু নাই কাকা, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন আমরা এতেই খুশি। আচ্ছা মিলন, তাহলে কি আজকের থেকে আর দুর্নীতি দমন অভিযান বন্ধ? বন্ধ হইব কেন? তবে এখন থেকে আর বুঝ চাই জানা, ডাইরেক্ট অ্যাকশনে যাইবা। আমি আছি তোমাকে সাথে। তাহলে আজকের থেকে আমাগো এলাকা দুর্নীতি মুক্ত এবং ভেজাল মুক্ত নাকি? আমাদের এলাকা দুর্নীতি মুক্ত হয়েছে, আপনাদের এলাকাও দুর্নীতি মুক্ত করে। আমি ঘোষণা করতেছি, খালি আমাদের এলাকা না, পুরা বাংলাদেশ আমরা দুর্নীতি মুক্ত করে ছাড়বো।